সান্ডা সৌদি আরব, কুয়েত, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের এই প্রাণীটিকে নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জানেন না সান্ডা প্রাণীটি সম্পর্কে। মূলত সান্ডা কি? সত্যি কি সান্ডা খাওয়া যায়? সান্ডা খাওয়া কি হালাল নাকি হারাম? সান্ডা কি সত্যি অনেক মূল্যবান এবং দামি একটি প্রাণী? বন্ধুরা, আজকে জেনে আসি সান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকুন। সান্ডা একটি সরীসৃপ প্রাণী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে সান্ডা ব্যাপক জনপ্রিয়। বহুকাল আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকে মরুভূমিতে বসবাস করে আসছে এই প্রাণীটি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সৌদি আরব, মধ্যপ্রাচ্যের নাগরিকরা সান্ডা খাওয়া নিয়ে ভিডিও পোস্ট করেন, সাথে সাথে সেটি ভাইরাল হয়ে যায়। ইদানিং সান্ডা নিয়ে অনেক হাস্যরস তৈরি হয়েছে। সান্ডা মূলত একটি সরীসৃপ প্রাণী যা মধ্যপ্রাচ্যের নাগরিকরা খেয়ে থাকেন। বিশেষ করে দুবাই, সৌদি আরবে সান্ডা ব্যাপক জনপ্রিয়। সে দেশের আরব দুলাল এবং শেখেরা সান্ডা খেয়ে থাকে। সান্ডা ভেজে, ঝোল করে এবং বিরিয়ানির সাথে খাওয়া যায়। মধ্যপ্রাচ্যের নাগরিকরা বিরিয়ানির সাথে সান্ডা খেয়ে থাকেন। সান্ডা দেখতে বাংলাদেশের কিছুটা গুইসাপের মতো। সান্ডা দেখতে একটু ভয়ঙ্কর মনে হলেও সান্ডা খেতে অত্যন্ত সুস্বাদু। এটি খেতে কিছুটা মুরগির মতো এবং রাবারের মতো বটে। কেউ কেউ বলে থাকেন সান্ডা অত্যন্ত দামি একটি প্রাণী। সত্যি বলতে সান্ডা এজন্যই দামি, আরব শেখরা সান্ডা অত্যন্ত পছন্দ করেন। তাই মরুভূমি থেকে যদি কেউ সান্ডা সংগ্রহ করে তাদের কাছে নিয়ে যায়, তারা চড়া দামে সেটি ক্রয় করে নেয় এবং এজন্য সান্ডাকে দামি প্রাণী বলা হয়ে থাকে। সান্ডা নিয়ে অনেকের ভিতর অনেক ইতিবাচক মন্তব্য রয়েছে। কেউ কেউ বলে থাকেন সান্ডা একটি বিষাক্ত প্রাণী, সান্ডা খাওয়া যায় না, সান্ডা খাওয়া হালাল নাকি হারাম। মূলত সান্ডা বহুকাল আগে থেকে মানুষ খেয়ে আসছে। মরুভূমিতে খাবারের ব্যাপক অভাবের কারণে সান্ডা সে সময় থেকেই খাবার হিসেবে প্রচলিত রয়েছে। মুসলিম ধর্মে সান্ডা খাওয়া হালাল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সাহাবীরা সান্ডা খেতেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খেতেন না, কিন্তু তিনি সাহাবীদের বারণ করতেন না। একটি সান্ডার মূল্য প্রায় 5,000 রিয়াল। তবে সান্ডার 100 গ্রাম তেলের দাম 15,000 রিয়াল। সান্ডার তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সান্ডার তেল মানুষের শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে পুরুষত্ব এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য সান্ডার তেল অত্যন্ত উপকারী। তাই সান্ডার তেলের ব্যাপক চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যের ধনীর দুলালেরা সান্ডা পুষেও থাকেন। তারা সান্ডাকে বিলাসী একটি প্রাণী হিসেবেই পরিচয় করিয়ে থাকেন। ইদানিং দেখা যাচ্ছে সান্ডা সৌদি আরবের বিলাসবহুল গাড়িতে, এসি রুমে, এমনকি কারো কারো শোপিসেও স্থান পেয়েছে। সান্ডা মূলত একটি শান্ত প্রাণী। সান্ডা কখনই কাউকে আক্রমণ করে না। সান্ডা দেখতে কিছুটা গিরগিটি কিংবা টিকটিকি প্রজাতির মতো। সান্ডা প্রাণীটি মাঝারি প্রকৃতির। এই প্রাণীটি অনেক বেশি বড় হয় না, 4 থেকে 5 ফুট বড় হয়ে থাকে। সান্ডা মরুভূমির নেতিবাচক আবহাওয়ায় বেঁচে থাকতে পারে। মরুভূমির গরম আবহাওয়ায় অন্যান্য প্রাণী যখন বেঁচে থাকতে পারে না, সান্ডা মরুভূমির কঠিন তাপমাত্রার সাথে যুদ্ধ করে টিকে থাকে। মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তিরা যখন খাবারের অভাবে ভুগে থাকেন, অনেকেই সান্ডাকে খাবার হিসেবে ব্যবহার করে জীবন বাঁচিয়েছেন। সান্ডা বিভিন্ন উপায়ে খাওয়া যায়। কেউ কেউ সিদ্ধ করে খায়, কেউ বা ভেজে খায়, কেউ বা ঝোল করে খায়। তবে আরব দেশে বিরিয়ানির সাথেই সান্ডা অনেক জনপ্রিয়। ইদানিং বাংলাদেশ সহ এশিয়ায় সান্ডার ব্যাপক প্রচলন বেড়েছে। কেউ কেউ সান্ডা নিয়ে মজা করতে করতে গুইসাপকে সান্ডা ভেবে খেয়ে নিয়েছে। যদিও তাকে অনেকেই অসুস্থ হয়েছেন। মূলত বাংলাদেশে যে প্রাণীগুলিকে দেখা যায় তা সান্ডা নয়। মধ্যপ্রাচ্য ছাড়া বিশ্বের কোথাও সান্ডা দেখা যায় না। বাংলাদেশে যেগুলোকে সান্ডা মনে করা হয় সেগুলো এক প্রকার গিরগিটি, টিকটিকি বা গুইসাপ। আরবের ধনীর দুলালীদের কাছেও সান্ডা এখন বিশেষভাবে জায়গা করে নিয়েছে। তারা যখন এখন রাস্তায় ঘুরতে যায়, পার্ক কিংবা শপিং মল, সব জায়গায় সান্ডাকে সাথে করে নিয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, সান্ডা সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।